ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করছি 201 শুন শীঘ্রই বুলক কার্ট একটি গরুর গাড়ি। শুন শীঘ্রই একটি গরুর গাড়ি শূন্যস্থান ব্র্যাকেট আছে পাস্ট পাসিং বাই। শীঘ্রই একটি গরুর গাড়ি পাশ দিয়ে চলে গেল। তো এই ঘটনাটা প্রেজেন্টে না পাস্টে? তো চলে গেল মানে কি? বর্ণনা করা হচ্ছে একটা ঘটনার। চলে গেল যদি আমি প্রেজেন্ট টেন্সে করি, তো এখানে যদি প্রেজেন্ট টেন্স ব্যবহার করি তাহলে কিন্তু হবে না। কেন বলো তো? প্রেজেন্ট টেন্স মানে যে ঘটনা বা কাজ সাধারণভাবে ঘটে, সাধারণভাবে বর্তমানে ঘটে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কিন্তু চলে গেল মানে কি? ইতিমধ্যে চলে গেল, তার মানে পাস্ট টেন্সে হবে। তাহলে পাসেসটা হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। আর পাসিং কখনো একা ভার্ব হিসেবে বসতে পারে না। তাহলে পড়ে রইল কি পাস্ট, তাহলে এটা বসে গেল পাস্ট। শুন শীঘ্রই একটি গরুর গাড়ি পাশ দিয়ে চলে গেল। হুইথ টু ট্রাভেলার্স, দুজন যাত্রীকে নিয়ে চলে গেল। তারপরে দেখো জাস্ট ট্রাভেলার্সের পরেই শূন্যস্থান ব্র্যাকেট আছে। ব্র্যাকেটে ভার্ব আছে হেডেড, হেডিং, হ্যাভ হেডেড ফর দ্য ইন মানে সরাইখানা মানে হোটেল। এবং সেই গরুর গাড়িটা দুটো যাত্রীকে নিয়ে স্পিডে চলে গেল। কোথায় যাচ্ছে? কোনো একটা হোটেলের দিকে যাচ্ছে। তো এখন দেখো এই যে শূন্যস্থানটা আছে না, দ্বিতীয় শূন্যস্থানটা, এই শূন্যস্থানটা ভার্ব ফর্ম বসার জন্যই দিয়েছে। কিন্তু এখানে সাবজেক্ট কে? কেউ তো সাবজেক্ট নেই, তাহলে এখানে ভার্ব ফর্ম বসবে না। কেননা আমার এখানে সাবজেক্ট ছিল বুলক কার্ট, আর বুলক কার্ট সাবজেক্টের জন্য মেন ভার্ব পাস্ট বসে গেছে। তাহলে আমাদের সেন্টেন্সটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আরও সেন্টেন্সটাকে টানা হিঁচড়ে করে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখানে তাই টু ট্রাভেলার্সরা তোমরা যদি ভাবো যে সাবজেক্টের কাজ করছে, তাহলে কিন্তু তোমাদের ভাবনাটা খুব খারাপ ভাবনা হবে। কেননা টু ট্রাভেলার্সটা এখানে সাবজেক্ট নয়, কিছুই নয়, সে দুজন যাত্রীকে নিয়ে চলে গেল, হয়তো অবজেক্ট হতে পারে। সুতরাং এই টু ট্রাভেলার্সের সাথে এই হেডেড, হেডিং আর হ্যাভ হেডেড কোনো সম্পর্ক নাই। এখন গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওই গাড়িটার চলমান অবস্থা বোঝানো হচ্ছে। ওই চলমান অবস্থার জন্য ভার্ব বসবে না, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে। এখানে হেডেডটা যদি ভাবি যে পার্টিসিপেল আছে, পাস্ট পার্টিসিপেল, তাহলে কিন্তু হবে না। কেন বলো তো? কারণ তখন গাড়িটা চলছিল, আর গাড়িটা চলছিল মানে কন্টিনিউয়াসের ঘটনা। সুতরাং পাস্ট পার্টিসিপেল বসবে না, প্রেজেন্ট পার্টিসিপেল। হেডিংটা বসতে পারে, আর হ্যাভ হেডেডটা ভার্ব ফর্মে আছে, এর তো কোনো গুরুত্ব হবে না। সুতরাং এখানে বসে যাবে প্রেজেন্ট পার্টিসিপেল হেডিং, কারণ যাত্রীদেরকে নিয়ে সামনের দিকে হন হন করে গাড়িটা চলে গেল। ওকে, তারপরে আছে হোয়েন, যখন দেশ মানে কি? গরুর গাড়ির চালক এবং যাত্রীরা দেখেছিল রূপা নামে একটা মেয়েকে, শূন্যস্থান ব্র্যাকেট স্ট্যান্ড দেয়ার। সেখানে যখন তারা রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এবার দেখো দেটা সাবজেক্ট, শটা মেন ভার্ব, রূপাটা অবজেক্ট। তাহলে আমাদের সেন্টেন্স কমপ্লিট করার জন্য তিনটে জিনিস যথেষ্ট, এবং সেটা এখানে আছে। তারপরেও আবার কেরামতি করে শূন্যস্থান ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ছেলেগুলো ভুল করবে। তোমরা এখনই ভাবে ভুল করে তোমরা এখানে স্টুড করে দেবে, কিন্তু যেই তোমরা স্টুড করবে স্যার ঘ্যাচাত করে কেটে তোমাদের শূন্য দিয়ে দেবে। এখানে কিন্তু স্টুড হবে না, কারণ আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে, তো তাহলে স্টপ হয়ে যাওয়ার কথা। আবার যখন বাড়ানো হয়েছে তার মানে এখানে বসে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। স্ট্যান্ডিং হতে পারে, স্টুড হবে না। কেন বলো তো? স্টুড যদি আমরা ভার্ব ফর্ম ধরি তাহলে কিন্তু হবে না, আর স্ট্যান্ড তো এখানে মোটেই বসবে না। এখানে রূপাকে দেখেছিল, রূপা কী করছিল? রূপা দাঁড়িয়েছিল, মানে সেই অবস্থায়, সেই মুহূর্তে, সেই সময় রূপা দাঁড়িয়েছিল। তাই কন্টিনিউয়াস টেন্স মানে কন্টিনিউয়াসের অ্যাকশন বোঝাচ্ছে, তাই এখানে প্রেজেন্ট পার্টিসিপেল স্ট্যান্ডিং বসবে, স্ট্যান্ডিং বসবে। তারা জিজ্ঞাসা করেছিল আর ইউ দ্য ম্যানেজার অফ দ্য ইন, তুমি কি এই হোটেলের ম্যানেজার?